নমস্কার, কালচারাল টকিজের এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। অনিক পদার্পণ করলো 38 বছরে। সেই উপলক্ষে একাডেমিতে মঞ্চস্থ হয়ে গেল গৌরব দাস নির্দেশিত অনিকের নবতম প্রযোজনা আঙিনা জুড়ে ভোর। চলুন দেখে নেওয়া যাক এই নাটকের কিছু ঝলক। অষ্টাশি সালে অনিকের যাত্রা শুরু হয়েছিল। আমাদের প্রতিষ্ঠাতা সম্পাদক অমলেশ চক্রবর্তী, তার উদ্যোগেই অনিকের সৃষ্টি। তিনি 2016 সালের 8ই ডিসেম্বর প্রয়াত হয়েছেন। আমরা তার স্মৃতিকে আগলে রেখেছি, তাকে স্মরণে এবং মননে রেখে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের এই নতুন নাটকটি আপনাদের পরিবেশন করতে চলেছি। আমাদের আছে না রাম বনবাস পালা, ওরা ওদের ওই পালাতে রাবণের মুখা ব্যবহার করবে, আর ওই মুখা পরে অভিনয় করা লোক চাই, বুঝলি? লোক চাই তো আমাদের। আরে তোকেই তো রাবণের পাঠটা করতে হবে রে। ও হ্যাঁ, আমি নাকি কলকাতায় গিয়ে অভিনয় করবো, তাও আবার রাবণে। কি দেখিস আমার দিকে তাকিয়ে? আমার চুল, আমার শরীর, নাকি আমার মুখ? আপনার চোখ। এত আলো, এত রং, এই সব কিছুর মাঝেও শান্ত দুটো চোখ। লঙ্কাপতি দশাননে হরিল জানকী, লঙ্কাপতি দশাননে হরিল জানকী, সীতাকান্তে দিবানী শ্রীরাম নাম হরি। আজ আমাদের তলোয়ার শুধু রক্তের জন্য নয়, আজ আমাদের তলোয়ার উঠবে অন্যায়ের বিরুদ্ধে। আজ ধনুক টানবে প্রতিশোধের জন্য, সত্যের জন্য, সীতার জন্য। শোনো ভাইয়েরা, আজ লঙ্কা কাঁপবে আমাদের পায়ের শব্দে। রাবণ আজ বুঝবে রামের ধৈর্যকে তার দুর্বলতা ভেবে সে ভুল করেছে। তলোয়ার তোলো, ধনুক টানো। আজ আমরা যাব লঙ্কা চালাতে। এই আসরে আয় মা, এই আসরে আয়, তোলা টুম টুম টুম, তোলা টুম টুম টুম, তোলা টুম টুম টুম। বাবার নিচে ওই মুখোশ পরে ভূমিকা আসছে। দেখো দেখো, খুঁজে দেখো, নিশ্চয়ই পাবে। কাল থেকে অল্প স্বল্প করে আমরা ওকে দেখাবো প্রহ্লাদ চরিত্র নাটকটা।
আচ্ছা দাদা, ওই 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 সীতার উপাখ্যান নাটকটা করে দেখালেও তো হতো। সীতার কথা কি করবে? সাবিত্রীর মতো সীতার অভিনয়, শঙ্করদার মতো রামের অভিনয় বা কি করবে? তুমি সবসময় শঙ্করদের কথা বলো কেন? ওই আব্দুলদার কথা তো বলো না। লক্ষণ ছেড়েছিল। তোমার হাত থেকে আব্দুলের রক্তের গন্ধ পেয়েছি। হ্যাঁ, তুমি তুমি You have killed him. You have killed him! Abdul! গুরু করে হিত, তারে করে অবহেলা। রে 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 অজ্ঞান, দৈত্য হয়ে করো হরির গুণগান। গীতা, কৃষ্ণের কৃপায় বৈভব তোমার, কৃষ্ণের কৃপায় দৈত্য কুলে প্রতাপ অপার, হরি পরম প্রভাবময়। জয়, আমি আর হরি কিন্তু যথেষ্ট লড়াই করছি এই মুখানাজকে বাঁচিয়ে রাখার জন্য। না, আমি আর আমাদের গ্রামের সংস্কৃতিকে তোকে কলকাতার বাজারে বিক্রি করতে দেবো না। তুই এত কথা বলছিস কেন? আমি কলকাতায় গেলে পয়সা হবে। লাগবে না তোর পয়সা। আমাকে যেতে দে। জয়, জয় তুই মুখা দিয়ে দে। মুখটা ছাড়। মুখা দিয়ে দে। মুখটা ছেড়ে কথা বল। জয়, ছেড়ে মুখা দিয়ে দে। মুখটা ছাড়। মুখা দিয়ে দে। নোংরা কুৎসিত পৃথিবীটাকেই আমি আর দেখতে চাই না। সত্যি কিছু দেখতে চাও না? কিছু তো আছেই যেটা দেখার মতো। হ্যাঁ, আমার মায়ের মুখ যেন কবিতা। সাগরে ভাসি চাঁদ যখন হাসি, চাঁদের আলোয় ভাসি।
অপূর্ব অপূর্ব, কি যে স্টেজের মধ্যে আগুন জ্বলছে, কি যে সৃষ্টি, না দেখলে আমি বলতে পারবো না। অনেকের মনে, আমার মনে হয় এটা একটা সেরা প্রযোজনার মধ্যে একটা থেকে গেল। অপূর্ব অপূর্ব, মন ছুঁয়ে গেল। প্রতি মুহূর্ত আমরা এই নাটকের মধ্যে আমরা পুরো অগ্নিদগ্ধ হচ্ছি, মানে আগুনে জ্বলছি আমরা। মানে কি অভিনয়, কি স্টোরি টেলিং, কি পরিচালনা, এবং অপূর্ব দৃশ্যায়ন, নৃত্যের যে বিভিন্ন আঙ্গিকে কি অপূর্ব একটা সৃষ্টি হচ্ছে। কখনো জল, কখনো বৃষ্টি, কখনো কাপড়ের এ দিয়ে, কি দারুণ, মানে ভাবা যায় না। অনেকদিন মনে থাকবে, একটা শ্রেষ্ঠ নাটক দেখলাম, অনেকদিন মনে থাকবে। অনেকের একটা শ্রেষ্ঠ প্রযোজনার মধ্যে একটা, সকলে মিলে এক অনবদ্য। ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো। আমি ফার্স্টটাও দেখেছিলাম, সেকেন্ড বার হলো। কিছু বলার নেই, যা প্রচন্ড পরিশ্রম করেছে এরা, প্রচন্ড পরিশ্রমের নাটক, খুব ভালো হয়েছে। সবারই অভিনয় তো মানে সুপার, দুর্ধর্ষ। ক্রিকেটে বেশি না কম সেটা চিন্তা করতে হবে। খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। প্রত্যেকের অভিনয় ভীষণ সুন্দর, এবং এই যে গম্ভীরা নাচটাকে নিয়ে যে করেছে, এটাকে এটা নতুন মানে আমরা দেখতে পেলাম। আর ভীষণ সূক্ষ্মভাবে কাজগুলো হয়েছে, ভীষণ ভালো লেগেছে আমার গ্রুপটা দেখে। আমি অবশ্যই সবাইকে বলবো যেন ভবিষ্যতে শোটা হলে এসে দেখে। খুব ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। নাওটা দেখে কেমন, খুব ভালো লেগেছে নাটকটা। নাওটা দেখে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো হয়েছে। খুব ভালো, খুব ভালো লেগেছে, নাওটা দেখে কেমন? ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লেগেছে। অসাধারণ লাগলো। আমার প্রথম নাটক দেখছি আমি, জীবনে এর আগে নাটক দেখিনি, প্রথম নাটকটা দেখলাম। এবং এটা শুধু মানে মানুষের জীবনে যে টানাপোড়েনটা আছে, অসাধারণ সেটা লাগলো। সেটা হচ্ছে যে মানুষের জীবনে যে দুঃখ কষ্টটাকে অ্যাভয়েড করা যায় না, এবং এত টুইস্ট থাকতে পারে নাটকে, সেটা আমি প্রথমবার অনুভব করলাম। নাটকের যে কোনো মানে চলচ্চিত্র নাটক হোক, এরকম অভিজ্ঞতা আমার প্রথম। দারুণ, অসাধারণ হয়েছে। আমি এই প্রথম এখানে দেখলাম নাটক, আর আমার এক্সপিরিয়েন্স মানে ওয়ান্স ইন এ লাইফ টাইম, এরকম নাটক আর আমি কখনো দেখিনি। সত্যি খুব দারুণ হয়েছে, ভালো লাগলো। খুব ভালো হয়েছে, খুব সুন্দর অভিনয়। নাওটা দেখে কেমন লাগছে? খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব ভালো লেগেছে। খুব ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, এক্সট্রাঅর্ডিনারি। নাওটা দেখে কেমন লাগছে? দারুণ লেগেছে, প্রত্যেকটা উপস্থাপনা থেকে আরম্ভ করে প্রত্যেকটা জায়গায় দারুণ, দুর্দান্ত লেগেছে। প্রত্যেকের চরিত্রে অভিনয় দারুণ হয়েছে, অপূর্ব। খুব রিসার্চ করে লেখা এবং নাটক উপস্থাপনা দুর্দান্ত হয়েছে। আপনার নাটকটা দেখে দারুণ দারুণ। আমি আসাম থেকে এসেছি, আর আসাম থেকে এলে আমি একদিনের জন্য এলেও আমি চেষ্টা করি একটা ড্রামা দেখার জন্য। আর আজকেটা আমার ভীষণ বড় পাওয়া। কালকে সকালে আমার ট্রেন, তাও আমি মানে দেখবো এর আগে, যে অনেক চেষ্টা করে খবর নিয়ে পেয়েছে, দেখে গেলাম এবং ভীষণ আপ্লুত। নাওটা দেখে কেমন লাগছে? হ্যাঁ, খুব ভালো হয়েছে, কাজ খুব ভালো হয়েছে, নতুনত্ব আছে। ভীষণ ভালো লাগলো, অভিনয়, মঞ্চ, আলো, প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো ছিল। থ্যাংক ইউ। নাওটা দেখে কেমন? খুব সুন্দর লেগেছে, সবার অভিনয় খুব সুন্দর হয়েছে, খুব ভালো হয়েছে। সুন্দর হয়েছে, হ্যাঁ খুব ভালো লেগেছে আমাদের। Actually, we are speechless. মানে how time passed we couldn't feel. Amazing, very amazing. মানে no word could express how splendid the drama was. Very, very. আমি ধন্যবাদ জানাচ্ছি পুরো টিমকে, যে কাহিনী থেকে শুরু করে এরকম ধরনের একটা উপস্থাপনা। আমি একজন নাট্যপ্রেমী হিসেবে আমি ধন্য যে আমরা নাটক দেখতে আসা, রাত জায়গা আমাদের কাছে অনেক দেরি হোক, কিন্তু আমরা ধন্য, আমরা পূর্ব মেদিনীপুর থেকে এসেছি, এটা খুব ভালো একটা অভিজ্ঞতা নিয়ে যাচ্ছি। আমরা চাইবো যে মানে 15 দিন পরেই কোনো একটা শো হোক, আমি নিশ্চয়ই কাউকে না কাউকে নিয়ে আসবো। ভালো লাগলো, ভীষণ নতুন রকমের একটা ফর্ম, যে ফর্মটা আমরা জানতাম না। আমরা কলকাতার মানুষ, মানে সুদূর দিনাজপুরের যে ফর্ম যে একটা আছে, যে মাটির যে গন্ধ, সেটাকে মঞ্চে তুলে এসছে গৌরবদা। ভীষণ ভীষণ ভালো, আপ্লুত। আমার মনে হয় অনেকের আক্ষরিকের মতো এটাও অনেক লম্বা দেশের গোড়া, অনেক দূর দৌড়ে। খুব ভালো, খুব ডিটেল ওয়ার্ক, খুব শক্ত টেক্সট, খুব অনেক রিসার্চ ওয়ার্ক, অনেক টিম ওয়ার্ক, না হলে তো হয় না এই প্রোডাকশন। ভাবার মতো, খুব ভালো। যে নাওটা দেখে কেমন? ভালো, খুবই ভালো। নাওটা দেখে কেমন? খুব ভালো লেগেছে, মুগ্ধ আমরা। নাওটা দেখে কেমন? খুবই ভালো লেগেছে, অসাধারণ। আমার দিদি দেখেছিলেন আগে, তার রেকমেন্ডেশন আমি দেখতে এসেছিলাম, সুতরাং বুঝতেই পারছেন একজনের একটা বাকরুদ্ধ প্রশংসা ছিল।
আর আমি অনেকের নাটক যখনই দেখি সঙ্গে সঙ্গে না কিছু বেরোয় না, মানে মঞ্চে যে দাপটটা দেখে আসি, তারপরে আমার শুধু এটুকুই মনে হয় যে কি করে খুব ভালো হোক, জয়যাত্রা দৃঢ় হোক। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, সবকিছু ভালো হয়েছে, অভিনয় ভালো হয়েছে, নাটকটা লেখা ভালো, ডিরেকশন ভালো, সব এক্সোভার কারেক্ট, দারুণ দারুণ, আমি খুব মুগ্ধ, সবার ভালো লাগলো। সিনিয়র যে উনি, ওনারও অভিনয় খুব সুন্দর লেগেছে। কেউ বাদ নেই যে কোনো জায়গায় কম নেই। খুব ভালো হয়েছে, ভীষণ ভালো হয়েছে, খুব হাই এনার্জির নাটক, এবং যে যে পটভূমিতে বানানো হয়েছে সেটা একদম ইউনিক আর কি, বারবার দেখার মতো, একবার দেখা হবে না, ভীষণ ভালো হয়েছে। খুব ভালো লেগেছে, দারুণ, যেমন দৃশ্যায়ন তেমন অভিনয়, মানে প্রত্যেকে ভীষণ সুন্দর লেগেছে, খুব সুন্দর। হ্যাঁ, আর প্রচন্ড কঠিন নাটক না, বোঝাই যায় না কি প্রচন্ড পরিশ্রম করে নাটকটা করেছে, দুর্ধর্ষ লেগে, দারুণ।